নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বালতির মধ্যে যে কালো জলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি খুব ভালো স্ট্রং একটা তরল জৈব সার, যেটা আমি এই ব্যালকনিতেই তৈরি করেছি। আর এটা তৈরি করার সময় কিন্তু আমার একটি পয়সাও খরচা হয়নি, আর কোনো দুর্গন্ধও কিন্তু আমার ব্যালকনিতে বেরোয়নি। শুধুমাত্র ফুল দিয়ে আমি তৈরি করেছি। যে ফুলগুলো আমরা ঠাকুর পুজো করার পরে ফেলে দিই, সেই ফুলগুলো যাতে ফেলে না দিয়ে সেটাকে দিয়েই আমি এই তরল জৈব সারটা তৈরি করেছি। আমাদের অনেক সময় কি হয়, গাছে ফুল ফোটার পরে পড়ে যায়, সেই ফুলগুলো আমি জমিয়ে রেখে এই তরল জৈব সারটা তৈরি করেছি। আর এই তরল জৈব সারটার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক, আয়রন, সমস্ত রকম গুণাগুণ কিন্তু এই জৈব সারটা থেকে পেয়ে যাব। আর যেটা আমরা আমাদের যে কোনো গাছেই দিতে পারি। আমরা ফুল গাছেও দিতে পারবো, ফল গাছেও দিতে পারবো, শুধুমাত্র ইনডোর প্ল্যান্টে আমরা এটা ব্যবহার করব না। আর এটা তৈরি করার সময় বন্ধুরা, আমি কিন্তু খুব অনায়াসে ইজিলি আমি এটা তৈরি করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই তরল জৈব সারটা ব্যবহার করছি। আর এই যে দেখাচ্ছি বন্ধুরা, আমি এই ছোট্ট টবটার মধ্যে কিছু বিনস গাছ লাগিয়েছিলাম, সেগুলোকে একটু লাঠি দিয়ে আজকে একটু স্ট্রেট করে দিচ্ছি, কারণ এগুলো একটু বেঁকে বেঁকে গেছে। আর একটা দড়ি দিয়ে গাছগুলোকে ওই লাঠির সাহায্যে দেখুন বেঁধে দিচ্ছি, তাহলে কি হবে, সোজা হয়ে থাকবে। সমস্ত সবজি গাছই মোটামুটি আমি বন্ধুরা অল্প অল্প করে আমার এই ব্যালকনি বাগানে লাগিয়েছি। জানি না হবে কি না, কিন্তু সকালবেলা উঠেই যখন আমি ব্যালকনিতে আসি, গাছগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখুন, মোটামুটি এখানে 6টা গাছ হয়েছে, তার মধ্যে একটা গাছ একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওই গাছটাকে আমি একটু তুলে ফেলে দিলাম। তো এখানে 5টা গাছ মোটামুটি রয়েছে। আর এই 5টা গাছে যদি বিনস হয়, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। কারণ খাই না খাই বন্ধুরা, গাছে সবজি হয়েছে, নিজে হাতে তৈরি করা, এটাই আনন্দ। তো দেখুন, বিনস গাছের শিকড়গুলো বেরিয়ে গেছে, সেহেতু এখানে আজকে একটু মাটি দিতে হবে। তো আমি কি দিচ্ছি দেখুন। এই যে বালতিটার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম অনেক দিন আগেই। কিছু কিচেন কম্পোস্ট দিয়ে আমি তো বীজ বসিয়েছি, আর বাকিটা রয়েছে। সেই জন্য যখন কোনো গাছের গোড়াতে মাটি দেওয়ার প্রয়োজন হয়, তখন আমি এই বালতি থেকেই এই কিচেন কম্পোস্টটা নিয়ে আমি গোড়াতে দিয়ে দিই। মাটি কিন্তু আমি খুব একটা গাছের ক্ষেত্রে ব্যবহার করি না, কারণ এমনিতেই আমি সবসময় বলি বন্ধুরা, ব্যালকনিতে যেহেতু আমি বাগান করি, আমাকে সবসময় টবটা যাতে হালকা হয় সেটা আমাকে সবসময় নজর দিতে হয়। আর দেখুন, আমরা যেহেতু ব্যালকনিতে বাগান করি, কিচেন কম্পোস্টগুলো সবসময় আমাদের তৈরি করতে পারি না, কারণ খুব পচা একটা গন্ধ বেরোয়। কিন্তু আমি যে আজকে ফুল দিয়ে যেটা তৈরি করেছি না বন্ধুরা, এটাতে কিন্তু এতটুকু পচা কোনো রকম গন্ধ বেরোয়নি। ব্যালকনি তো কারোরই খুব বড় হয় না, তাই জন্য আমরা কিচেন কম্পোস্ট দিয়ে সবসময় তৈরি করতে পারি না সার। তাই এইভাবে কিন্তু আমরা পাতা বা ফুল পচা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা তরল জৈব সার আমরা গাছেদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারি। আর এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, নাইট্রোজেন থাকে। দেখুন, আমি 1 কাপ নিয়ে নিলাম, কি পরিমাণে মেশাচ্ছি সেটা দেখুন। 1 কাপ আমি একদম গাঢ় ওই তরল জৈব সারটা নিয়ে নিলাম 1 মগ জলের মধ্যে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন 1 কাপ প্লেন জল। দেখুন, আমি 1 কাপ প্লেন জল নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ওই যে মগটার ভেতরে রাখলাম ওই গাঢ় তরল জৈব সারটা, ওটার সাথে এটাকে ভালো করে দেখুন আমি মিশিয়ে দিলাম। এরপরে আমি এই জলটাকে সমস্ত গাছে ভালোভাবে দেখুন দিয়ে দেব। এই জলটা যদি আমি অল্প পরিমাণ বেশিও দিয়ে থাকি, তাহলেও কিন্তু বন্ধুরা কোনো রকম ক্ষতি হবে না। এটাই হচ্ছে জৈব সার ব্যবহার করার মজা। কিন্তু রাসায়নিক সার যদি একটু বেশি দিয়ে দিই বন্ধুরা, তাহলেই কিন্তু গাছেদের খুব ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, মোটামুটি আমি গাছে দিয়ে দিলাম, আর বাদবাকি যেটা রয়েছে জলের সাথে মিশিয়ে অন্যান্য গাছে আমি অল্প অল্প করে আজকে দিয়ে দেবো। তো যদি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন, এইভাবেই তো আমি মোটামুটি গাছ পরিচর্যা করে থাকি। খুব একটা আমি রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সার ব্যবহার করেই আমার গাছগুলোকে মোটামুটি দেখুন আমি বড় করে থাকি। তার দ্বারা যতটুকু সবজি হয় সেটাই ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।